একজন দিদিভাই গিফট পাঠিয়েছে, তো গিফটটা নিতে আসলাম। অলিভিয়া তো ডাকছে শুধু, আমার আসো না আসো না। অলিভিয়া ভাবছে আমি আমার মনে হয় খাবার আনতে যাচ্ছি, ওই জন্য বায়না করছি। চলো চলো ঘরে থেকে চলো চলো। আবার দাঁড়িয়ে আছে, দেখতে আমি উঠছি কিনা। দিদি ভাই এই গিফটটা ভালোবাসা পাঠিয়েছে, তো কি গিফট আছে একটু পরেই দেখবো, না এইখানে থাক আর পরে দেখবো। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর কালকে তো বৃষ্টি হলো প্রচন্ড, আর বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু আজকের একদম ঝলমলিয়ে রৌদ্র বার হয়েছে। বাড়ির সামনে জলটাও একটু কমেছে, তো এই এসেছিলাম হাঁস দুটো এই পুকুরের দিকে আছে, তো দেখলাম এই দিকে নেই, মাঠের দিকে মনে হয় একটু চড়তে গেছে। তো এখান দিয়ে এই পর্বটা আরম্ভ করলাম, আর এখন যাবো জল আনতে। এসে প্রচুর মাল প্যাকেট করতে হবে। আজকে একটু রবিবার আছে, রবিবার করে তো ব্যবসায় বার হয়, আর ঐশিকা রবিবার করে পড়ায় না, কিন্তু আজকের একটু রবিবারে পড়াচ্ছে। তো ঐশিকা পড়তে গেছে, অলিভিয়া এখনো উঠিনি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ভালো খবর, যেটা মায়ের শরীরটা অনেকটা সুস্থ হয়েছে। তো মাও একটু উঠেছিল, উঠে একটু ঘোরাঘুরি করে আবার একটু শুয়ে রেস্ট নিচ্ছে, আর এখন আমি এই কলে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো যাই দেখি কলের থেকে একটু জলটা এনে নিই, এনেই আর বাড়ির কাজে হাত দেবো। বাড়ির সামনে যা জল ছিল একটু কমে গেছে, সেটাই অনেকটা, কারণ অলিভিয়া ছোট তো, অলিভিয়া কাল সারাদিনই ঘরে ভিতর ছিল, আর আজকে একটু বাইরে বেরোতে পারবে, ও খুশি খুশি হবে। যাই হোক, আমি এখন কলেজ থেকে ঘুরে আসি, তুমি গিয়ে মাল প্যাকেট করবে। হ্যাঁ তাহলে যাও, মালটা প্যাকেট করতে লাগবে, আমি এক্ষুনি আসছি। আর কি মাল বাকি আছে? আর এক প্যাকেট মটর করলে হয়ে যাবে। এখন বাদাম প্যাকেট করা চলছে, বাদাম প্যাকেটগুলো হয়ে গেলেই, আর আরেক প্যাকেট কি মটর, সবুজ মটর না লাল মটর? ঝাল মটর। ও তাহলে ঝাল মটর ওই প্যাকেটটা হয়ে গেলে তুমি বেরোবে তো না? হ্যাঁ বাজারের দিকে যাবে নাকি? যাবো, ওই মালটা ভরে যাবো। এখানে আছে পেঁপে কাটা, পেঁপেটা কেটে আমি জলে ফেলে দিয়েছিলাম অবশ্য, তারপরে 2-3 বার ধুয়ে নিলাম। বাজার থেকে নিয়ে এসেছিল একটু শঙ্কর মাছ, শঙ্কর মাছটা কেটে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কিছুটা গামলিতে আছে আর কিছুটা কড়াইতে দিয়ে দিয়েছি ভাজবার জন্য। ঝুড়িতে আছে পুঁই শাক, আসলে আজকে চারা পুঁই শাকই তোলা হয়েছে, কিন্তু দেখাতে পারিনি। তো পাতা ডাঁটা সবকিছু মিলিয়েই একসঙ্গে নেওয়া হয়েছে। একটু চচ্চড়ি হবে, নিরামিষই হবে, তবে একটু চচ্চড়ি। আর বাগানে একটা লতি পেয়েছিলাম, প্রচুর লতি, সে লতিটাও এর সঙ্গে এই যে কেটে কেটে দিয়ে দিয়েছি। তবে পুঁই শাকটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, যেহেতু পাতা ডাঁটা করে চচ্চড়ি করবো একসঙ্গে, ওই জন্য একটু ভাপ দিয়ে কমিয়ে নিয়েছি। এবার তেলের উপরে দেব, দিয়ে আর চচ্চড়ি করবো। মাছের কিছুটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে এক পিঠ, আরেক পিঠ ভাজা চলছে, আর বাকি মাছগুলো ভেজে নেব। আর মাছ কিছুটা পেঁপে দিয়ে রান্না হবে, আর কিছুটা হবে এমনি ঝাল করব একটু। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, আর বাকি যে মাছগুলো আছে মাছগুলো একটু ভেজে নেব এবার। আসলে ঐশিকার বাবা তো মাছ আর সবজি এনে দিয়েই চলে গেছে ব্যবসাতে, আর কখন আসবে জানি না। ব্যবসার কাজ 9টা পর্যন্ত তো আসতেই পারবে না, আমি এদিকে রান্নার কাজ করছি। আর বাইরে উনানে একটু আর করতে পারিনি, অনেক তাড়াহুড়ো করেই আর করা হচ্ছে, ওই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি রান্নাটা।
মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এবার মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেবো সেটা কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। আর এদিকে একটু মশলাও বেটে নিয়ে এসেছি, তো বাটা মশলা দিয়ে আর নামিয়ে নেবো এবার। এদিকে আছে বাটা মশলা, বাটা মশলাটা এবার দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে মাছের ঝাল। পুঁই চচ্চড়িটা এদিকে হয়ে গেছে, আর পুঁই চচ্চড়িটাও সবে সবে নামালাম। আছে মাছের ঝাল, মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন একটু কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন। কড়াইতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে। এবার পেঁপের তরকারিটা বসাবো। সেটা কি রে বাবা? এটা পুঁই চচ্চড়ি। আমি আজকে বলেছিলাম পুঁই চচ্চড়ি, পেঁপের তরকারি, আর এখানে আছে মাছের ঝাল। মাছের ঝাল, শঙ্কর মাছের ঝাল। ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে মাছই ও হ্যাঁ, তুমি কি তরকারি খাবে? পুঁই চচ্চড়ি দেবো। আমি বলেছিলাম তাই ওই চচ্চড়িটা হয়েছে। অলিভিয়া কি করছো ওখানে? অলিভিয়াকে এবার খাওয়াবো। দিদি ভাইয়ের ড্রয়িং খাতা নিয়ে বসছে ওরা। তরকারি তো সব রান্না হয়ে গেছে, আর একা একাই করলাম, বেশি কিছু দেখাতেও পারিনি। এদিকে মাও খেতে বসে গেছে, আর এখন একটু শাকের তরকারি দিয়েই খাচ্ছে। আর বাজার থেকে এনেছে যে বড় একটা আম, দেখছি একটা আম মনে হয় 1 কিলো হয়ে যাবে। আমনি আম না 1 কিলো না, 500 700 গ্রাম। আমটা ধুয়ে নিয়েছি ভালোভাবে, কিন্তু তারপরেও এই যে কালো দাগগুলো যায়নি। মনে হয় এইরকমই আম, কালোটা ওর জন্মগত, তাই না? এগুলো সেই বুনো আম না কি সেই আম? আমরা বলতাম বুনো আম, নিশ্চয়ই কিছু না কিছু নাম আছে তো, তাই না? এটা কি সেই এখন এই বাজারে এইসব এরকমই সব। এটা মালদায় হয়, ফজলি আম বলে, মালদায়? ফজলি আম। ও আচ্ছা, যাই হোক, আমটা একটু কাটবো। এটা এই লাস্ট সময় খাওয়ার শেষে সবাই একটু খাবে, অনেকদিন পর। মানে বাড়ির গাছের আম তো আমরা খেলাম বেশ, বাবা ভিতরে সাদা কেন? ও আমে ওই রকমই হয়, এরকমই। অলিভিয়া কিন্তু দিয়ে দেখছে যে গাছের আম তো খেয়েছি খুব, মা আজকে কি খাচ্ছে। বাবা আটি নেই, দেখো একদম একটুখানি আটি নেই। এতটা পুরো করে কেটেছি, তবে এখন আটি দেখা যায় না। মা আমি খেতে পাচ্ছি না। কি খেতে পাচ্ছি না? কেন? ঝাল লাগছে না। ঝাল? তাহলে পেঁপের তরকারি দিই। ওই মাছের তরকারি ছোড়লাম। অলিভিয়াকে দাও আগে। অলিভিয়া খেয়ে দেখো কেমন টেস্ট আগে। অলিভিয়া ভালো 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 বলছি, ভালো। আমটা সাদা মনে হয় খুব বিশেষ মিষ্টি না। মনে হয় না, দাঁড়াও আমি একটু পুরো গালে দিয়ে দেখি, দেখলে বোঝা যাবে। আমটা টক টক মিষ্টি মিষ্টি, ওই রকমই ভালো মিষ্টি হয়, পেকে গেলে তো পাকা আম না, এগুলো কাঁচা নামায় তবে টক টক মিষ্টি ভালো। আমার এটাই ভালো লাগে। একদম টক না, আমার একদম মিষ্টি না। অলিভিয়া কিন্তু খেয়ে নিচ্ছে। যাই হোক, কোন খাই? মাছের ঝোল। মাছের ঝোল দিয়ে খাই। তোমরা খেতে লাগো, আমি কলটা খারাপ হয়ে গেছে, ছাড়াই করবো, বুঝলে? ঠিক আছে, পেঁপেটা তোমার খাওয়া দাওয়া। বাড়ি এসে দেখি 1 ফোঁটাও জল নেই কোনো পাত্রে, সবাই আমার অপেক্ষায় বসে আছে কখন বাড়ি এসে। আমি পাম্প করে করে এমনি ব্যবহার করেছি 2-3 বালতি।
অলিভিয়া আম পেয়ে কিন্তু খুব হ্যাঁ, অনেকদিন বাদে বাড়ির আমার তো নেই, আমার এখন আম পেয়ে বিশাল খুশি খুশি হয়ে নাচছে। তো নাচ করছো একটু, তা একটু ঘুরে ঘুরে নাচ করো। হ্যাঁ হ্যাঁ, ঘুরে 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 নাচ করো, ঘুরে ঘুরে। বলো তো সুইট ওরে বাবা। অলিভিয়া, বলো খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে? বলো সুইট লেগেছে, বলো বলো সুইট। এই এখন সুইট, একটু বলো বলো, আমটা বার করে নিয়ে আমটা বার করে বলো, বলো এবার সুইট। বলো সুইট হ্যাঁ সুইট। সুইট। আম ঐশিকা কেটে বলো কিন্তু কেমন লেগেছে? মাছ খাচ্ছে। নাইস। থ্যাংক ইউ। আর একটু আর একটু, তুমি কিন্তু আম খাচ্ছ, ভাত খাচ্ছ না। অলিভিয়া কি বলছে? আর একটু। আর একটু হ্যাঁ, আর একটু আর একটু নেবে। হ্যাঁ হ্যাঁ আর একটু। এই, দুষ্টুমি করছো। বসো কেন, বসো আবার। আচ্ছা এবারে একটু ভাত খেয়ে নাও, ভাতটা খেয়ে নিলে তারপর আম দেবো। ভাত আর মাছটা খেয়ে নাও। গাড়ি আসছে তাই ভয় পাচ্ছে, গাড়ি তো রাস্তা দিয়ে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন এই মাল প্যাকেট করছি, আর এখন হচ্ছে গিয়ে ককটেল। আসলে ককটেলটা সকালবেলা তো দেখিয়েছি যে মাল প্যাকেট করা চলছিল, আমি আর বসতে পারিনি সকালের টাইমটা। ঐশিকার বাবা বসে যে কটা প্যাকেট করেছিল সে কটা নিয়ে গেছিল, আর এই কিছুটা আগে প্যাকেট করা হয়েছে, আর এই দুটো আছে এখনো বাকি। একটা গামলিতে মানে মোট 3 প্যাকেট এখনো হয়নি, তো আমি 3 প্যাকেট করছি। আর এখন বেশ দুপুর, আর ঐশিকা বাবা একটু রেস্ট নিচ্ছিল, তো আমি বললাম তুমি রেস্ট নাও, আমি মালগুলো প্যাকেট করে দিচ্ছি। ওই জন্য ঐশিকার বাবা একটু রেস্ট নিচ্ছে। আর ঐশিকা অলিভিয়া কিন্তু এখনো ওঠেনি, ওরা উঠলে অবশ্য কালকের সেই ঝড় বৃষ্টির মাথায় একটা গিফট এসছে, একজন দিদি ভাই পাঠিয়েছে। তো সেই কালকের থেকে তো সেই গিফটটা দেখিয়েছি, কিন্তু আজকে এখনো খুলতে পারিনি। তো এখন সেই গিফটটা খুলতে বসবো, তবে ঐশিকা অলিভিয়া দুজনেরই গিফট আছে, তো ওই জন্য ওরা উঠলে পরে খুলবো, আর ওরা না উঠলে যেন সবাই। তো এখন এই মালগুলো প্যাকেট করছি, একটু ফাঁকা ছিলাম তো ভাবলাম করেই ফেলি, না হলে আবার তো ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য এখন এই ককটেল প্যাকেট করা চলছে। আর এই ছোট প্যাকেট কিছুটা আটা হয়েছে, আর এইগুলো ছোট প্যাকেট করা হয়ে গেলে এগুলো এঁটে নেবো। তোমার অরুণ, আলোর, অঞ্জলি বলে ছড়িয়ে বলে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ঝাঁপিয়ে মোহন অঙ্গলি করা। গিফটটা নিয়ে আমরা বসে গেছি সবাই এখানে, মা আছে, ঐশিকা, অলিভিয়া। কালকে তো এসছে গিফটটা, খুলতে বসছে আজকে, কালকে একটু সময় পাইনি। তো এই আজকের খুলে দেখার পালা। আর এর ভিতরে কি আছে আমরা জানি না, তবে দিদি ভাই পাঠিয়েছে আর বললো আমাদের 3 জনের জন্য নাকি আছে, বললো সঙ্গীতা তোমার জন্য আছে আর ঐশিকা অলিভিয়ার জন্য। তা জানি না কি গিফট আছে। আর না, সঙ্গে বলেছিল একটু, বলেছিল যে ঐশিকা রেইনকোট আছে, যে দিদি ভাই পাঠিয়েছে। দিদি ভাই বলেছে আমার নামটা কিন্তু বলবে না সঙ্গীতা, তো দিদি ভাইয়ের নামটা বলা যাচ্ছে না। তো দিদি ভাইকে অনেক ধন্যবাদ। ঐশিকা বর্ষায় সত্যি সত্যি যাচ্ছিল, রেইনকোটটা পাঠিয়েছে তার জন্য। তো এখন খুলে দেখবে কি আছে। এখন ঐশিকা অলিভিয়া খুব ব্যাকুল হয়ে উঠেছে এর ভিতর কি আছে দেখার জন্য। আমি কাটবো দেখি যে এর ভিতরে কি আছে। অবশ্য কালকে যখন দিয়ে গেছিল তখন একটু বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, তো এই পাশটা অনেকটা ছিঁড়ে গেছে, ভিজে গেছে, তো ভিজে গিয়ে আর এই খামটা ছিঁড়ে গেছে। ছুরিটা যে কাজ করতে করতে কোথায় রেখেছি আর পাওয়াই যাচ্ছে না। মুখটা তো খুলেছি, তাও হাত ছড়া ঐশিকা। আগে সবাই যেটা দেখতে পেয়েছে সেটা আমার জন্য খুব খুশি। এর ভিতরে আরো জিনিস আছে, তো আগে এইটা খুলে ওদেরকে একটু দেখাই। এই খোলো না, এই খোলো। কি করবো এটা, কি করবো? এই ছুরি নাও, বলছি ছুরি নাও। একটা কাঠের ছুরি আছে, সেই ঐশিকার কেক কাটা ছুরি, সেটা নিয়ে বলছি খোলো না, এই খোলো না। কেটে এটা কি করবো?
কি করবো? এটা কি আছে? এটা কি আছে? হ্যাঁ, কেক। আর কি আছে? বিস্কুট। খুলবো? অলিভিয়ার জন্য মনে হয় নেই। অলিভিয়া তোমার জন্য মানে নেই, যা আছে সব দিদি ভাইয়ের জন্য। ও বাবা, এই যে দাঁড়া, আমি এখানে ঢেলে দিই, যার যেটা পছন্দ নিয়ে নেবে। হ্যাঁ, অলিভিয়া ছিনিয়ে নিচ্ছ ওর দিদির থেকে। অনেক খাবার, ভাই এত খাবার পাঠিয়েছে দিদি ভাই। দেখি অলিভিয়া কোনটা পছন্দ করে নিচ্ছে। অরেঞ্জ, বলছে অরেঞ্জ, ওটা অরেঞ্জ না তো। আমার এইগুলো পছন্দ, ক্যাডবেরি গুলো। তাই? হ্যাঁ। তোমার ক্যাডবেরি পছন্দ, আর অলিভিয়ার কোনগুলো পছন্দ? দেখি আগে পছন্দ করে নি, তারপর ওর ভিতরে কি আছে দেখবো। অরেঞ্জ থেকে পাইনাপেল, এই যে, তারপরে শুধু একরকম কেক নয়, অনেক রকম। তারপরে এটা কি? এইটাও আছে, চকলেট সুইস কেক। রোল, জিঞ্জাম বিস্কিট, এটাও সুইস আমি রোল। এটা খেয়ে নেবো। এই টিফিনে নিয়ে যেতে হবে কোথায়? স্কুলে। আচ্ছা, এই খাবারগুলো প্লাস্টিকে ছিল, প্লাস্টিকে রেখে দাও। দাও, আচ্ছা। হঠাৎ করে কারেন্টটাও চলে গেল। এটা একটা, মানে একটা বক্স আছে, একটা বক্সের ভিতরে আর একটা বক্স। এটা কি? ওটা এটা তো কিছু একটা। এই, এটা অলিভিয়ার খেলনা। ও, সেই কথা বলা খেলনাটা। হ্যাঁ, চলে এসছে। এটা ফোনে দেখেছি। কথা বলা সেই পুতুলটা আমি দেখেছি। বাজালেই জ্বলবে। কথা বলে সারা। এই খামের ভিতরে এই খামটা ছিল, আর এর ভিতরে এই খেলনাটা ছিল। এই খেলনা দাও, খেলনাটা বার করি। না, ও প্লাস্টিকের ভিতরেই থাকবে। এটা প্লাস্টিকের ভিতরে থাকে তো, কিভাবে অন করতে হয় তো দেখলাম না, জানি না। এই তো এই ব্যাটারি চার্জার আছে। চার্জার আছে। ও চার্জারে কোথায়? এই তো এই তো এই তো এই তো এই চার্জারে না। ও আচ্ছা, এখানে মিউজিকের চিহ্ন দেওয়া আছে না? আর এখানে চার্জার দেবো। এখানে চার্জ দিতে হয় এইখানটায় মনে হয়। মানে যে কোনো, ও আচ্ছা, ডাটা আছে, ডাটা কেবল মতো করা, ওর থেকে চার্জ দিতে হয় এখানে। ওর ভিতরে ব্যাটারি আছে। ওই মিউজিকটা অফ করে দিতে হবে। ইয়ে তো কেমন চাপের মধ্যে করছে, আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে। ও বাবারে। ওই যে তুমি যা করবে তাই করবে মনে হয় নাকি? মানে আমরা যা করছি সেটাই হ্যাঁ। করছে তো। এ কামাই, ও অলিভিয়া বলছে এই কামাই। তার সঙ্গে সঙ্গে ওটা চলছে, মানে আমরা যা কথা বলছি সেটাই হচ্ছে। আমরা তো প্রথমে, আমি এর গায়ে হাত দিয়েই ভয় পেয়ে গেছিলাম। অলিভিয়া কিন্তু হাসছে, কিন্তু ওকে কাছে নিচ্ছে না, নিচ্ছে না, তাই না? এই গিফটটা তো অলিভিয়ার গিফট, কিন্তু আমরা আনন্দ করলাম কিন্তু সবাই মিলে। মানে এত সুন্দর একটা জিনিস, এর ভিতরে কি আছে আর দেখা হয়নি। ওই এই তো আমার সেদিন হ্যাঁ, এটাই হচ্ছে। তোমার রেইন কোট তুমি বার করবে? করো। আমার দিন কত আমি রে অনেকটা বড় রেইন কোট। সব এটা সামনের দিকে বড় হলো। তো দেখে দাঁড়াও না। ফোরে ফোরে হ্যাঁ, ধরো, দেখে এভাবে ধরো, ধরে দাঁড়াও, দেখে এভাবে ধরে দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ, তোমার গায়ে ঠেকাও, দেখি ধরা লাগবে না। লেডিস তো এগুলো ফ্যান হয় না। ও আচ্ছা, তাই না? খোলো। দেখি খোলো। হালকা ফুলকা মানুষ, আমাকে দেখো, বলো কেমন হয়েছে, দেখো ঠাকুমা। দেখো কেমন হয়েছে। থ্যাংক ইউ আন্টি, খুব আমার পছন্দ হয়েছে এই রেনকোটটা।
পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। একটু বড় আছে কিন্তু অসুবিধা নেই। ঐশিকাও তো মানে সামনে বছরে কাজে লাগবে ভালো, আর এই বছরের থেকে। তো দেখি রেইনকোটটা বেশি নেই। এই যে আর একটা প্যাকেট বার করলাম, এতে মনে হয় আছে ঐশিকার রং পেন্সিল রাবার করে আছে মনে হয়, দেখাও যাচ্ছে সেরকমই। এটা খুলে দাও। পড়লে তো আচ্ছা, কি আছে এর ভিতরে দেখা যাক। এই যে চেনটা খুললাম, এটাই একটা ব্যাগ করা, দেখেছো? ব্যাগের ভিতরে সবকিছু। হ্যাঁ না, দেখো পেন্সিল, লেখা এই এরকম পেন্সিল অনেকগুলো, দু সেট আছে দেখছি, একটা একটা। এটা রং হলো। ম্যাজিক কালার দেখছি, ম্যাজিক কালারের ছেড়ে এগুলো বলো। আমি দেখিনি কোনোদিন। দেখোনি কোনোদিন? হ্যাঁ, এমনি ড্রয়িং এর রং এনে দিয়েছে। দেখি, ওয়াও কি সুন্দর। এটা কি মা? ওগুলো ওগুলো স্কেচ। স্কেচ বলে, ওগুলো হ্যাঁ, স্কেচ রং। হ্যাঁ। ও আচ্ছা, এগুলো এই যে অনেক রঙের সেট পাঠিয়েছে দিদি ভাই ঐশিকার জন্য। দেখো ঐশিকা, তোমার জন্য কত কিছু পাঠিয়েছে আন্টি। আচ্ছা, আমাদের সময় তো রং বলতে এই যে আমাদের সময় এরকম রং ছিল, কিন্তু এই যে নানান রকমের রং এইগুলো কিন্তু আমাদের সময় ছিল না। দেখা যাক এটা ছিল, আমাদের মধ্যবিত্ত পরিবারের সামর্থ্যের বাইরে ছিল, বাড়ির লোক কিনে দিত না। ওটাই, যারা মাস্টারের ছেলে পেলে তারা দেখতাম, দুটো একটা ব্যবহার করতাম, আমরা দেখতাম কিন্তু কোনোদিন এগুলো কি? বিশেষ করে আমি তো কোনোদিন হাত দিতাম না। এটা কি? হ্যাঁ, ওগুলো এক ধরনের রং। এই দেখো, এটাও একদম নিয়ে দুটো তিনটে চারটে সেট পাঠিয়েছে, রঙের সেট। আন্টি থ্যাংক ইউ। আমার এই রংগুলো আমি পাবো কখনোই ভাবিনি। এত রং একসঙ্গে পাবো নাকি? হ্যাঁ। হ্যাঁ। এই বাক্সের ভিতর থেকে তো সবকিছু বার করলাম, আর এটাই লাস্ট বক্স ছিল, তো এটা বার করি। আর ঐশিকা অলিভিয়া ওরা তো রং পেন্সিল নিয়ে, ঐশিকা মুছিয়ে ফেলো এইগুলো। কি আছে? টিফিন কোনটা? দেখছি কি আছে এর মধ্যে, খামটা রেখে দিই। এইগুলো আমাদের জিনিস, ওগুলো তো সব তোমাদের দিয়ে দিয়েছি। এই যে ও ঢাকাটা না, আছে। আমি বুঝতে পেরেছি এটা কি। কি? এটা তোমার মশলার কৌটা, আচ্ছা, রান্নাঘরের আচ্ছা। জন্য। চামচ দুটো চামচ। দেখেই আমি প্রথমেই আন্দাজ করলাম। ও আচ্ছা, এর ঢাকাটাই এটা কাঁচের, মানে এখান দিয়ে সবকিছু দেখা যাবে মনে হয়। হ্যাঁ, আর ওই জন্য দিদিভাই বলছিল যে সঙ্গীতা তোমার জন্য একটা জিনিস আছে, তুমি কিন্তু ব্যবহার করবে, আমি দেখবো তুমি ব্যবহার করছো কিনা, তাহলে এই জিনিসটা হবে। এই যে ছোট 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 বাটি, এইগুলো মশলার বাটি। ওই দেখি, হ্যাঁ খোলো, কাগজগুলো খোলো। অলিভিয়া কাগজ খুলছে। কাকস। ও এই যে সেট, এই সেটটা আর এই চামচ মনে হয় এর ভিতরেই দেওয়া থাকে। চামচ দুটো আলাদাই রাখতে হবে, হবে না হয়তো। মা দেখো একটু। না, এটা তুমি কৌটাগুলো বার করে নিলে এইটা টিফিন কুটো হিসেবেও ক্যারি করতে পারো। মানে ওই ছোট বাটিগুলো। হ্যাঁ, ছোট বাটিগুলো। এই যে অলিভিয়ার কাছে দুটো, এই দুটো বাটি এতে পড়বে, বুঝলে মা? এই যে মা, ভালো হয়েছে না মা? হ্যাঁ, খাওয়া অনেকটা বল। তুমি ঘরে যাও, মেনকার যাও, তুমি গিয়ে বেশ না। মাও দেখে বললো খুব ভালো হয়েছে। আসলে মা এখন বেশিক্ষণ বসতেও পারে না, তবু অনেকক্ষণ বসেছিল মা। মা বলছে আমি এখন গিয়ে একটু রেস্ট করবো, শুয়ে পড়বে হয়তো মা। তো আমরা এই জিনিসপত্র তো দেখলাম, আর এই জিনিসটা দিদিভাই তো আমাকে পাঠিয়েছে, সত্যি খুব ভারী আর এত ভালো জিনিস। তো এই ঐশিকার রং বা খাবার থেকে অলিভিয়ার পুতুল,
এত জিনিস একসঙ্গে দিদিভাই পাঠাবে আমি ভাবতেও পারিনি। দিদিভাই অবশ্য বলেছিল যে সবার জন্য আছে, কিন্তু এতটা আছে ভাবিনি। তো দিদিভাই তোমার বয়সে বড়, শ্রদ্ধেয়, দিদিভাইকে আমার অনেক প্রণাম, তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ। দিদিভাই কাছে আমি ফোন করেছিলাম, দিদিভাই একটু শারীরিকভাবে অসুস্থ আছে, তো ঠাকুরের কাছে প্রার্থনা করি দিদিভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর এই প্রার্থনা যেন ঈশ্বর শোনে, এইটুকুনি। কারণ আর এটা নিয়ে খেলবে নাকি? এটা নেবে? ও বাবা, এটা নেবে না এখন। ও খেলতে খেলতে ঠিক যখন অ্যাডজাস্ট হয়ে যাবে ওর সঙ্গে, তখন আবার নিয়ে নেবে ওটা। আবার তো দিদিভাইকে আরো একবার প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা এই দিদিভাইয়ের গিফট দেখানোর মাধ্যমে শেষ করছি। তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। টাটা দাও, টাটা।